যার চলে যায় সেই তো জানে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসসালামু আলাইকুম। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত আছেন তাদের জন্য সমবেদনা ও দোয়া রেখে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ সহজ রেসিপিতে থাকছে পেঁপে দিয়ে গরুর গোশতের রেসিপি। কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম এখানে 1.5 কেজি পরিমাণ ফ্রেশ গরুর গোশত নিয়েছি। এখানে হাড়, চর্বি, সলিড গোশত সব কিছুই আছে। একটু বড় আকার করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। এরপর এইগুলো ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আর এখানে পেঁপে নিয়েছি একটা। আমি এখানে গোশত যতটুকু নিয়েছি সমপরিমাণ পেঁপে ও আলু নিয়েছি। এগুলো কেটে ডুমো ডুমো করে রেখে দিয়েছি। আর গোশতটুকু যে ধোয়া ছিল সেইগুলো যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিয়েছি। হাতে মেখে রেসিপিটা করব। এবার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, থেতো করা গরম মশলা পরিমাণ মতো, 2 টেবিল চামচ পরিমাণ রসুন ও আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা বাগার দিয়েও করে নিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিয়ে এবার হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুধু হাত ধোয়ার পানিটাই দিয়ে দিচ্ছি। হাতে যে মশলা ছিল সেই মশলাটুকু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে আমরা চুলাতে বসিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে আমরা রান্না করব। এবার দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জাল উঠে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবারও ঢেকে দেব চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে। যতই মন খারাপ হোক না কেন, যে যার গন্তব্যে ঠিকই পৌঁছে যাচ্ছে এবং নিয়ম তার নিজস্ব গতিমতেই চলবে, তাই না? মনের মধ্যে হাজারো কষ্ট থাকলে কি হবে, যার যার নিয়ম অনুসারে কিন্তু চলতেই হবে। তো আমি একটু নাড়াচাড়া করে কিন্তু গোশতটা রেখে দিয়েছি ঢেকে। জাল হচ্ছে আর পাশের চুলায় আমি ফুটন্ত পানিতে ডুমো করা পেঁপেগুলো ও আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন, আলুগুলো না দিতে পারেন। তো আলু খুব পছন্দ করে বাচ্চারা, সেজন্য কিন্তু আমি আলু দিয়েছি। আর এই পেঁপেটা দিলে কিন্তু গোশতটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমরা কম বেশি সবাই জানি। তো আমি একটু ভাপিয়ে নিয়ে এখানে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে পেঁপেগুলো ও আলুগুলো উঠিয়ে নিয়েছি। আর পেঁপে সেদ্ধ করার পানিটা কিন্তু আমি ব্যবহার করছি এখন। আবারও 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়ে পেঁপে ও আলু সেদ্ধর পানিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। পানিটুকু দিয়ে আমরা আমাদের পরিমাণ মতো পানি দেব। আমি সবটুকু পানি দিয়েছি। এই পানিটা ফেলে না দিয়ে ভেজিটেবল স্টক হিসেবে কাজে লাগানো যায়। গরুর গোশত দিয়ে পেঁপের ঝোল করব, পাতলা ঝোল রেসিপিটা হবে, সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর একটু পানি বেশি দিলে সমস্যা নেই, আলু আছে, পানিটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়ে নেবে। ঢেকে 10 মিনিট জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করা পেঁপে ও আলু। সেদ্ধ করা আলু ও পেঁপেগুলো দিয়ে আবারও 5 মিনিট জাল করে নিয়েছি ঢেকে। 5 মিনিট জাল করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। 1/2 কাপ পরিমাণ ধোয়া মসুর ডালগুলো দিয়ে দিয়েছি। এটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। যেহেতু পাতলা ঝোল করব সেজন্য কিন্তু ঝোলটা যেন ঘন হয়, সেজন্য এই ডালটা দিয়ে দিলাম। খুবই পুষ্টি সমৃদ্ধ একটি রেসিপি। আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি আবারও 5 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু রেসিপিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আলুগুলো। আলু তো এমনিতেই আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম 4-5 মিনিটের মতো। তো আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো যেটা, সেটাকে টালা জিরার গুঁড়ো বলা হয়। জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, পেঁপে, আলু ও ডাল দিয়ে
গরুর গোশতের পাতলা ঝোল রেসিপিটা হয়ে গেছে। খেতে এতটা সুস্বাদু হয়, ঘরের সবাই কিন্তু খেয়ে বলছিল এই মাসের মধ্যেই নাকি সেরা একটা রেসিপি হয়েছে, ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা একবার হলো তৈরি করবেন। এই গরমে কিন্তু আমরা গরু গোশতটা খেলে শরীরে অনেক তাপ বৃদ্ধি করে, তাপমাত্রাটা বেড়ে যায়, গরমের পরিমাণটা বেড়ে যায়। আবার গরুর গোশত অনেকেই খেতে চান, এখনও ফ্রিজে কিছু গোশত আছে কোরবানির, সেইগুলো আপনারা চাইলেই কিন্তু এই পেঁপে দিয়ে স্বাস্থ্যকরভাবে রান্না করে নিতে পারেন। শরীরের অনেকটাই চর্বি কেটে যাবে ইনশাল্লাহ। আমরা কম বেশি সবাই জানি পেঁপে কিন্তু আমাদের শরীরের চর্বিটা কমিয়ে দেয়, কেটে যায় চর্বি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলে আমার মতো করে তৈরি করবেন। তো এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। রান্না করা গোশতটা এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, আর গোশতের টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো তৈরি করবেন, না খেলে কিন্তু পস্তাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।